জ্যোতিদা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই অনন্ত ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, বাজাতর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, ওরে ও তরুণ নিশান বাজাতর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। এরাই চায় না এসব। কে তোমরা? মেয়ে আমরা মেয়ে আছি এবার ছিলে কেন? বেশ করেছি। মানে মানে দূর দূর, এরাই চায় না প্রতিবাদ প্রতিবাদ। ভাগ। না চাই না, চাই না হোক। মুখ দেখার জন্য মৃতদেহ চাই তোমাদের। আরে ঘটনা তো ঘটবে, কিন্তু তাই বলে সেই দিন তো আমাদের কিছু করার ছিল না। হ্যাঁ ছিল, অনেক কিছুই করার ছিল। এই তো সেদিন আমি আমার পাড়ার দোকান থেকে বাবার জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম। ওই সন্ধে 7:30 হবে। আমি সেদিন ভোরবেলায় টিউশন পড়তে গেছিলাম। সেদিন বিকেল 4:30টার সময় আমি বাজার করে ফিরছিলাম। ওই দেখুন আমার বাড়ির জানলা, আমার নাইট কুইন গাছটিকে দেখতে দেখতে ফিরছিলাম। জানোয়ার, এই জানোয়ার, দাঁড়া। এই চলো চলো, কি করছিস কেন? একটা ছেলে পিছন থেকে এসে আমাদের ঠেলে দিয়ে চলে গেল। ওই ওই কোথায় গেল? ওদিকে গেল। এই ডেকেছিলে অঙ্ক করাবেন বলে, স্পেশাল ক্লাস। না না, হচ্ছে না হচ্ছে না। অঙ্কটা দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো, চল আমি বাড়ি যাবো। অঙ্কটা শেষ হয়েছে, চুপচাপ শেষ করবে। না শুরু করো না। আমি এক্ষুনি বাড়ি যাবো। শুনছে? আজ আমার মন ভীষণ ফুটফুটে। বাজারটা একটু কমাতে আমি অনেক কিছু বাজার করে কিনেছি। কিন্তু বাসে আজকাল এত ভিড় না। উফ। দাদা, ও দাদা, দেখুন না। কি করছিস? কি ওই দেখে দেখে সাইড দিন তো। কি হচ্ছে?
এই তোমাকে বলেছিলাম না ওই ছেলেটার সাথে দেখা করবে না? আরে ওকে আমি ছোট থেকে চিনি। তোমাকে আমি মানা করেছিলাম তো, ভালো লাগে না ছেলেটাকে আমার। খালি এই একটু রাগ করে। চলো এখান থেকে, এদিকে এসো। আরে তোদেরকে কতবার বলেছি সন্ধ্যা হয়ে গেলে একা একা বেরোস না। এই তো আমার মেয়ের সন্ধ্যার সব টিউশন আমি বন্ধ করেছি, শুধু সকাল। আর সন্ধ্যায় বেরোতে হলে 3-4 জন সাথে নিয়ে বেরোতে হবে। হ্যাঁ, আমি তো শুধু বাবার ওষুধ কিনতে গিয়েছিলাম, তাও আমার পাড়ার দোকান থেকে, সেখানেও 3-4 জন। আরে কি করছো? চিন্তা না মা, আমি তো তোমার মা জানি সব বলে দেবো। কি বলবেন? কি স্যার, কি কথা হয়? ওর মা আমাকে সব বলেছে। বলবো তোমার মাকে? তাহলে এসো। আমি বসে কি? অসুবিধা হচ্ছে। কি দরকার বাসে ট্রেনে স্লিপলেস পরে বেরোনো? আমরা একা রাস্তায় বেরোলে আমাদের সাথে এরকম হবেই। আমি প্রেম করলে, আমি সৎ ইচ্ছায় সেক্স করলে আমার সাথে এরকম হবেই। এরকম ড্রেস করা উচিত না, এরকম তো হবেই। বলুন, বাসে ট্রেনে একটু তো ছেড়ে দেখবে। আরে কি হলো? এই তো আমি তো শুনে দিচ্ছি। মাংসপিণ্ড যেটা ছুঁয়ে দেখছিস সেটা হাড় আর মাংস, জানোয়ার। এসো এদিকে। জানেন তো, সমস্ত কিছুতে ও আমাকে পারমিশন দেয়। আমি চাকরি করি, বাইরে বাইরে যাই, সমস্ত কিছুতে ও আমাকে ছাড় দেয়। কিন্তু মাঝে মধ্যে এই শোনো না, বলছি কালকে আমার ছুটি আছে বুঝলে? আমার তো নেই। তো নিয়ে নেবে, ওই তো অফিস। চলো তো একদিন ছুটি নিয়ে নেবে। 15 দিন ধরে পাড়ায় ঘুরেছিলাম ওই সিসিটিভি ফুটেজের জন্য। কাকুরা বলেছিল পেয়ে যাবি, কালই পেয়ে যাবি। সেই কাল আজও হলো না। জানেন, মাকে অনেক সাহস করে বলেছিলাম, মা কাছে টেনে জল মুছিয়ে বলেছিল, দেখ মা, মেয়েদের সাথে এরকম একটু একটু হয়, তুই কিছু মনে করিস না, বাবাকে কিছু বলিস না কিন্তু। পুলিশের কাছে পর্যন্ত দিয়েছি, ওদের ফটো শুদ্ধ দেখিয়েছিলাম। ওনারা বললেন, দেখুন স্টেপ আমরা একটা দিতেই পারি, কিন্তু 3-4 দিনের বেশি এগুলোকে জেলে রাখা যাবে না, অনেক ওপরের মাল। বুঝতে পারছেন তো? তারপর জেল থেকে বেরিয়ে যদি আপনাকে আর আপনার হাজবেন্ডকে কিছু, মানে সবটা আমাদের হাতেও নেই। সেই সিসিটিভি ফুটেজ আজও পাইনি, কিন্তু বেশ বস পাড়া আমাদের, সবাই হ্যাপি শিক্ষিত। ঘটনাটা আমি আর মা ছাড়া কেউ জানে না। না, বিশালও না। আমি সেদিন বাড়ি ফিরে আমার সব স্লিভলেস ব্লাউজগুলো আমি সবিতা মাসিকে দিয়ে দিলাম। যদিও তারপরেও এই বুকের উপর হাত উঠে আসে। আসলে বুকের তো ফলস না সত্যি যাচাই করার অধিকার আছে তো। এই আমার মাকে তুমি ফোন করেছিলে? না গো, একদম সময় পাইনি, ভুলে গেছিলাম। তা তো ভুলে যাবে, একটু পরে করে নিও। তুমি আমার মাকে ফোন করেছিলে? মানে? ডাক পরে দেখা করেছো আমার মায়ের সাথে? কি? সমস্ত দায় একা আমার। চাকরি আমিও করি, ভুলে আমিও যেতে পারি। কি কথা বলছো? সব দায় একা আমার হয়ে এই তুমি যায়। এসো এদিকে। না, না, তুমি এসো। তুমি দাঁড়াও। হঠাৎ করে উত্তর দিলাম তো, তাই একটু রেগে গেল। এমনিতে আমাকে আমাকে ভীষণ ভীষণ কন্ট্রোল করে। ভালোবাসে। হ্যাঁ। আমি কেন আর কি হবে দাদা? ওই বাইকটা আমি খুব ভালো মতো চিনি। ওই বাইকের আওয়াজ দীর্ঘদিন আমার কানে বেজেছে। আচ্ছা, ওই বাইকটা 1-1.5 মাস আগে আমরা কোথায় দেখলাম বলুন তো? আমার ওই স্যারকে ব্লু ফিল্ম সাপ্লাই করতো, স্যার এক বেস্ট স্টুডেন্ট।
নাম কি জানেন? সেদিনের সেই পুলিশ দাদা, আইপিএস ছিলেন। নাম কি জানেন? প্রতিদিন ছোট ছোট ঘটনা বলে আমরা যেগুলোকে ইগনোর করি, একটু ভেবে দেখুন সেগুলো কি সত্যি ছোট? সেগুলো কি আটকানো যেত না? সেদিনের সেই সিসিটিভি ফুটেজ পেলে আমাদের পাড়ায়, কলেজে, থিয়েটারে, শপিং মলে, ভিড় বাসে, কামদুনিতে, উজ্জয়নে, স্কুলে, মণিপুরে, হাতরাসে, সবার ওই ঘটনাগুলো ঘটতো না। আজ যখন মানুষ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন সবাই একটু ভাবুন, এই সমস্ত কথার কথা ছোট ঘটনাগুলোকে আটকানোর একটু চেষ্টা করুন। আসুন আসুন, ভাবুন, ভাবুন, বলুন, বলুন, বীরত্ববাদের মনে রেখে বীরত্ববাদের মনে রেখে করছি অঙ্গীকার, করছি অঙ্গীকার, প্রতিরোধের জন্য প্রতিরোধের জন্য লাশ খুঁজবো না কর, লাশ খুঁজবো না কর, বীরত্ববাদের মনে রেখে বীরত্ববাদের মনে রেখে করছি অঙ্গীকার, করছি অঙ্গীকার, প্রতিরোধের জন্য প্রতিরোধের জন্য লাশ খুঁজবো না কর, লাশ খুঁজবো না কর, বিচার চাই বারবার, বিচার চাই বারবার, বিচার আমার অধিকার, বিচার আমার অধিকার, বিচার চাই বারবার, বিচার চাই বারবার, বিচার আমার অধিকার। বিচার আমার অধিকার। এদায় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে, এদায় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। আহা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হিন্দুত্ব পেরে। আহা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হিন্দুত্ব পেরে। কারা রইল ও কপাট, কারা রইল ও কপাট, কারা রইল ও কপাট। শেখাবির পারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারায় অজস্র সহস্র বিভোর চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবায়ু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। ও পাগলা ভোলা গেলে দে ভোলাই গোলা, ওরে ও পাগলা ভোলা গেলে দে ভোলাই গোলা। ভারত গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, ভারত গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মার হাত হয় দাড়ি হাত কাঁধে রে, বন্ধুরি ডাক ডাক করে ডাক, দুকে ডাক জীবন পানে। মার হাত হয় দাড়ি হাত কাঁধে রে, বন্ধুরি ডাক ডাক করে ডাক, দুকে ডাক জীবন পানে। কারা রইল ও কপাট, কারা রইল ও কপাট। নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত ভারতের সেই স্বর্গে গরজাগরিত। কাল বসেছি কাটাবি কাল বসেছি, নাচে ওই কাল বসেছি কাটাবি কাল বসেছি। ফেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, ফেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। রানেমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ভ্যালু বাড়ি। রানেমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ভ্যালু বাড়ি। এই তো বলো বলো মা বলো। ওটা না ওই বড় গাড়িগুলোকে আচ্ছা চুপ চুপ মা চুপ চুপ। যদি জানাজানি হয় ওইটুকু বাচ্চা মেয়ে, ওকে তো সবাই ঘেন্না করবে। এই মেয়ে শোন, এই রাত এই ভোর, যতখানি পুরুষের ততখানি তোর। এই মেয়ে শোন, এই রাত এই ভোর, যতখানি পুরুষের ততখানি তোর। এই মেয়ে শোন, এই রাত এই ভোর, যতখানি পুরুষের ততখানি তোর। এই মেয়ে শোন, এই রাত এই ভোর, যতখানি পুরুষের ততখানি তোর।
सर्वभूतेषु मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः এই মেষক এই রং এই বল যতখানি পুরুষে ততখানি তোর এই মেষক এই রং এই বল যতখানি পুরুষে ততখানি তোর এই মেষক এই রং এই বল যতখানি তোর এই মেষক এই রং এই বল যতখানি নাচের ততখানি তোর এই মেষক এই রং এই বল যতখানি নাচের ততখানি তোর এইবার বৃন্দা শিরোধারী বাসিনী বিষ্ণু বিনাশিনী বিষ্ণুরূপে আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী ইস্তেহার আসানসোল গ্রাম শিব মন্দির কোপ তলায়। আপনার সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।